যুক্তরাষ্ট্র জার্মানি থেকে ৫,০০০ সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছে সেটি অনুমিত বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে ন্যাটো বলেছে তাদের এই বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চাইবে। ওয়াশিংটনের এই পদক্ষেপটি এসেছে মার্কিন প্রেসিডেন্ট জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের সমালোচনা করার পর। কারণ তিনি বলেছিলেন চলমান যুদ্ধে ইরানের আলোচকদের কাছে যুক্তরাষ্ট্র অপমানিত হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পরই ন্যাটোর বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে। ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নিতে বা দখল করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর এই টানাপোড়েন অনেক বেশি বেড়েছে। গত বছর ওয়াশিংটন রোমানিয়ায় তাদের সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিশ্রুতির কেন্দ্র ইউরোপ থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার অংশ। বিশেষজ্ঞরা মনে করেন ইরান যুদ্ধ শুরুর পর ন্যাটো তার ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় পার করছে। যুদ্ধের শুরু থেকে ট্রাম্পের অভিযোগ ন্যাটো সদস্যরা তাকে প্রয়োজনীয় সহায়তা করছে। স্পেনের মতো ন্যাটো সদস্য তো রীতিমতো ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রকে নিজের ঘাঁটি এমনকি আকাশসীমাও ব্যবহার করতে দিচ্ছে না। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর ওপর তীব্র আক্রমণ চালিয়েছেন। তার অভিযোগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রচেষ্টায় মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহযোগিতা করছে না এবং তারা বিশ্বাসঘাতকতা করছে। এরপরেই ন্যাটোর মহাসচিব মার্ক রুটে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। তবে ২.৫ ঘণ্টার সেই রুদ্ধদ্বার বৈঠক মোটেও সুখকর হয়নি। ইউরোপীয় একজন কর্মকর্তা এই বৈঠককে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করে বলেন, পুরো সময় জুড়ে ট্রাম্প কেবল অপমানজনক মন্তব্য করেছেন এবং নানা হুমকি দিয়েছেন। বৈঠকের পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ক্যাপিটাল লেটারে লেখেন, আমাদের যখন প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে আছে? ওই বড় অকেজো বরফের টুকরোটি